মা, তোমাদের গয়না, তোমাদের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, হই হুল্লোড় করা, পার্টি করা, এসব ছেড়ে ছেলের দিকে তাকানোর সময় কখন পেলে তুমি? তাই বুঝি এখন মাকে কথা শোনাচ্ছিস? না মা, কথা শোনাচ্ছি না, অ্যাকচুয়ালি থাক। ঝুমকো, হসপিটাল থেকে ফোন এসেছিল, তোমার বাবা এখন আগের থেকে অনেক ভালো আছে। ঝুমকো, আর হাত? ঝুমকো, এক্ষুনি তোমার বাবা গয়না বানাতে পারবে না। রায় জুয়েলার্সের স্বর্ণ মেলায় যত গয়না সব তোমাকেই বানাতে হবে, আর কোনো উপায় নেই। ঝুমকো, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি? খুব গিনিবউ করছো তো? তুমি শুধু দেখো যে র্যাম্পের দিন গিনিবউ কি করে। দাঁড়ান মা, আপনি খুব গিনিবউ করছেন তো? আপনি দেখবেন গিনিবউকে আমি র্যাম্পের দিন ঠিক কি করি। খুব বার বেড়েছো তুমি, খুব বার বেড়েছো ঝুমকো। তোমার ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, আমি করব তোমার ব্যবস্থা। টিকলি শ্বশুর বাড়ির লোকজন একবার বাড়িতে আসুক, বিয়ের কথাটা পাকা হয়ে যাক, আর ওই গয়নার মেলাটা হয়ে যাক, তারপর আমি তোমাকে এই বাড়ি থেকেই বিদায় করে দেবো। অনেক সহ্য করেছি, অনেক, আর না। মা, আপনি আমাকে তাড়ালেও তাড়াতে পারেন, কিন্তু আপনার ছেলে আমাকে আঁকড়ে রেখেছে। আমাদের এই ভালোবাসায় যেন কারোর নজর না লাগে, আমাদের এই ভালোবাসা যেন একই রকম থাকে, ঝুমকো, কারোর নজর না লাগে। একজন যে আছে তোমার জন্য বসে আছে, তোমাকে ভালোবাসার জন্য, তোমার কাছে আসার জন্য। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?